আজকে প্রাথমিক স্কুল বলেন, হাই স্কুল বলেন, মাদ্রাসা বলেন, আমি আলিয়া মাদ্রাসার ছাত্র। আলিয়া মাদ্রাসা নিয়ে আমার চরম ক্ষোভ রয়েছে, অনেক ক্ষোভ রয়েছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল তারা অপরাধ করতে পারে, অন্যায় করতে পারে, তাদের দিন সম্পর্কে জ্ঞান নাই, কিন্তু আলিয়া মাদ্রাসাগুলা শিখানো যে এত অধঃপতন, যেটা আমাকে আশ্চর্য করে দেয়। একজন বাচ্চা, একজন ছেলে দাখিল পাশ করলো, আলিম পাশ করলো, এবার আলিম পাশ করে সে ফাজিল পাশ করলো, কামেল পাশ করলো, অর্থাৎ সে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে হাদিসের উপরে, তাফসিরের উপরে যথেষ্ট ইলম অর্জন করলো। করার পরেও যখন আমি আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে শিরিকের বীজ দেখি, বিদআতের চর্চা দেখি, তখন মনে করি যে ওই ইলম অর্জন করেছে, শুধু পড়েছে কিন্তু গলার নিচে প্রবেশ করে নাই। পড়েছে, গলার নিচে প্রবেশ করে নাই, অর্থাৎ বোঝা যাচ্ছে ও বিশুদ্ধ ইলম অর্জন করে নাই। বিশুদ্ধ ইলম অর্জন হলো হকের চাবিকাঠি, বিশুদ্ধ জ্ঞান হলো হকের চাবিকাঠি। আপনি যখন বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ ইলম অর্জন করবেন, তখন আপনি মাদ্রাসার ছাত্র হন, স্কুলের হন, যেখানের হন না কেন, আপনি কোনো জায়গার ছাত্র নয়। আপনি সাধারণ একজন কামার, জুতা সেলাইকারী, আপনি ঘড়ি মেরামতকারী, আপনি সাধারণ কৃষক, আপনি যেখানেই বাতিল দেখবেন সেখানে দূরীভূত করবেন। এটা হলো হক, সত্য জ্ঞানের, এটা হলো পাওয়ার। মুদিখানার দোকানদার হন না কেন, আপনি বিশুদ্ধ জ্ঞান অর্জন করেছেন, তার পাওয়ার হলো যখনই শিরিক দেখবে, যখনই বিদআত দেখবে, যখনই বাতিল দেখবে, তখনই সেখানে সে কথা বলবে। এটা হলো হক, বিশুদ্ধ ইলম অর্জনের পাওয়ার এটা। এই জন্য হক বিশুদ্ধ ইলম অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, স্কুলে যাওয়া লাগে না, প্রতিষ্ঠানে যাওয়া লাগে না, মসজিদের ইমামের কাছে বসে বিশুদ্ধ জ্ঞান ইলম অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে বসে দার্স দিচ্ছেন, মসজিদে বসে বসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধার্ত, মসজিদের বারান্দায় তিনি শুয়ে আছেন, আর বলছেন, তোমরা কি কেউ আসো একটা হাদিস শুনবে? অর্থাৎ হাদিস শোনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি খুশি হয়ে যায়, তাহলে আবু হুরায়রাকে দাওয়াত দিবে। অর্থাৎ যেখানেই যান না কেন, আপনি মাদ্রাসায় পড়া লাগবে না, বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ ইলম অর্জনের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গাতে জ্ঞান অর্জন করবেন আর সেটা বাস্তবায়ন করবেন। এটা হলো একজন ব্যক্তির কাজ, মুসলিমের কাজ। একজন ব্যক্তি ইলম অর্জন করবে, বিশুদ্ধ নয়, বাতিল জ্ঞান অর্জন করবে। বাতিল জ্ঞান অর্জন করে কোনোদিন সে নিজেকে সঠিক পথে পরিচালনা করতে